বেগুনি খেতে পছন্দ করো তারা কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করে যেও না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যাদের বেগুন খেলে প্রবলেম হয় বা যারা বেগুন খেতে পছন্দ করো না বা বাড়ি থেকে জোর করছে এরকম তোমরা বেগুন খেতে পছন্দ করছো না, তারা কিন্তু অবশ্যই এরকমভাবে বেগুনিটা বানিয়ে খেতেই পারো, খুব সুন্দর লাগবে। তো তার জন্য করে আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি। বেগুনি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা বেগুন। তো বেগুনটা প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো বেগুনটা কেন পাতলা করে কাটতে হবে সেটা আমি একটু পরেই বলি, এটা একটু টুইস্টটা। তো দেখো বেগুনটা ঠিক আমার পাতলা করে কাটা হয়ে গেছে। আর ব্যাটারটা আমি অন্যদিকে বানিয়ে নিয়েছিলাম। ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম বেসন, তাতে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর ছিল পরিমাণ মতো লবণ, সানরাইজের লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর যেটা দিয়ে দিয়েছিলাম সেটা হলো সানরাইজের গরম মশলা। তো এই মশলাগুলো দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে একটা ঘুটনি দিয়ে বেসনটার সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এবং তারপর তাতে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। তো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি কেন সেটা তো অবশ্যই বলবো। আমি যদি বেশি করে জল দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো সামান্য সামান্য করে জল অ্যাড করতে থাকতে হবে। জলটা ঠিক দেখো ব্যাটারটা ঠিক কেমন তৈরি হয়েছে, খুব একটা বেশি পাতলাও হয়নি, খুব একটা বেশি ঘনও হয়নি। এই জন্য করে আমি বলছিলাম খুব সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে। তো তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমে আসলে তাতে দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের পরিমাণটা একটু বেশি ছিল। আর তারপরে দিয়ে দিয়েছিলাম এই লাল মধ্যেটা কি, এটা হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমি ঠিক কেন দিয়েছি সেটা বলি, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপর সেই ব্যাটারের মধ্যে বেগুনের পাতলা করে রাখা টুকরোটা দিয়ে দিয়েছিলাম। তো এবার বলি বেগুনটা কেন আমি পাতলা করে কেটেছি। বেগুনটা যত পাতলা করে কাটবে বেগুনটা তত বেশি ভিতর থেকে সিদ্ধ হবে, আর বেগুনটা যদি মোটা করে কাটো তো ভিতর থেকে সিদ্ধ হবে, এটা সিম্পল। তো যাই হোক, তারপরে দেখো বেসনটা দিয়ে দিয়েছিলাম বলে প্রথমে কিন্তু একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিলো, তার জন্য করে আমি সেই ব্যাটারের মধ্যে পরে একটু ময়দা অ্যাড করে দিয়েছিলাম। দেখো আর কিন্তু ছেড়ে যাচ্ছে না। তো একটা আমার হয়ে গিয়েছিলো, এই সাইডে দেখতেই পাচ্ছ একটু লালি লালি হয়ে এসেছিলো। তারপরে আমি আরও একটা দিয়ে দিয়েছি। দেখো ময়দাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু একদমই বেগুনের গায়ে থেকে যে বেসনটা আর কি মানে ব্যাটারটা দিয়েছিলাম সেটা কিন্তু ছাড়ছে না। ময়দাটা দেওয়া আমার এই কারণে, একটু লাল হয়ে আসলেই তুলে নিতে হবে। তুলে নিলে রেডি বেগুনি। তো বেগুনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।